আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়াস ক্রিয়েশন। আজকে খুব সহজে পোলট্রি মুরগি রান্না করে দেখাবো। তো চলুন রান্না শুরু করি। এখানে প্রথমে পাতিল গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, জিরে, তেজপাতা দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। এবার পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দেব, যাতে মশলা দিলে মশলাটা পুড়ে না যায়। এখানে এবার দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার তেল এভাবে উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। যত বেশি মাংসের মশলা কষানো হয় তত বেশি মাংসটা খেতে মজা হয়। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। যদি আপনারা আরও বেশি মাংস নেন তাহলে মশলার পরিমাণটা সেই অনুযায়ী আরেকটু বাড়িয়ে দেবেন। মশলাটা কষানো হয়ে গেলে এভাবে উপরে তেল ছেড়ে আসলে এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে সবগুলো মাংসের ভেতরে মশলাটা ঢুকে যায়। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যদি মশলাগুলো মাংসের ভেতরে না ঢোকে খেতে অতটা মজা লাগে না। মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে আবার তরকারিটা নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। দেখেন কি সুন্দর উপরে তেল উঠে এসেছে। এবারে আমি কিছু আলু ধুয়ে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। মুরগির মাংসেতে এভাবে আলু কেটে দিলে কিন্তু খুবই মজা লাগে। আমি আলুর পিসগুলো বড় বড় রেখেছি। মাংসের মধ্যে বড় বড় করে আলুর পিস দিলে খেতে খুবই দারুণ লাগে। আর নেড়ে চেড়ে মশলার সাথে মাংসের সাথে আলুগুলো মিশিয়ে দেব। এবার মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিগুলো শুকিয়ে আসে। মাংসের পানিগুলো শুকিয়ে আসলে মাংসগুলো নেড়ে চেড়ে দিব। এবার পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিব, যাতে মাংসটা কষা কষা হয়, খেতেও মজা লাগে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা আবার কষিয়ে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসে বলক উঠে আসছে। এবার মাংসটা রান্না হয়ে গেলে এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ দিলে মাংসের রান্নার ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল খুব সুন্দর পোলট্রি মুরগি রান্না। যদি রান্নাটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।